ওম শান্তি। আজ বাবা মিলন 2024 সালের আজকের লাস্ট বাবা মিলন। আজকে 2024 সালের লাস্ট দিন, আগামীকাল থেকে নতুন বছর। তো প্রথমে সবাইকে বাবা মিলনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। প্রত্যেকে বাবার সাথে খুব আন্তরিকভাবে মন থেকে মিলন করবেন। বাবার প্রতিটি মহাবাক্য, প্রতিটি রত্ন ধারণ করবেন। বাবার সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন। নতুন বছরের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। বাবা বলেছেন নতুন বছরে আমরা যেন মাটিতে পা না দিই, নিজের সিটে সেট হয়ে বসে থাকি। বাবা বলেছেন মাটিতে পড়লেই মরবে। তো আমরা প্রত্যেককে লক্ষ্য রাখবো সবসময় নিজের সিংহাসনে থাকতে, মাটিতে যেন পা না পড়ে। বাবার প্রতিটি শ্রীমত, প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন যাতে করতে পারি। সকল ব্রাহ্মণ ভাইদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। প্রত্যেকের লক্ষ্যে খুব ভালোভাবে পৌঁছে গিয়ে নিজেদের সৌভাগ্য প্রাপ্ত করুন। তো শুরু করছি আজকে বাবার মধুর মহাবাক্য। আজ 31শে ডিসেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, বাবা রোজ রোজ যা পড়ান এই পড়াশোনায় কখনো মিস করতে নেই। এই পড়াশোনার দ্বারাই অন্তরের সংশয় দূর হয়ে যায়। আজকের মুরলির প্রশ্ন, বাবার হৃদয়কে জয় করার যুক্তি কি? উত্তর, বাবার হৃদয় জয় করতে হলে যতক্ষণ সঙ্গম যুগ আছে ততক্ষণ বাবার কাছে কিছুই লুকিও না। নিজের চরিত্রের উপর সম্পূর্ণ মনোযোগ দাও। আর যদি কোনো পাপকর্ম হয়ে যায় তখন অবিনাশী ডাক্তারকে বললে হালকা হয়ে যাবে। বাবা যে শিক্ষা দিচ্ছেন এটাই হলো তার দয়া, কৃপা বা আশীর্বাদ। তিনি যে আমার জন্য পরমধাম থেকে এসেছেন, আমাকে সুশিক্ষা দিচ্ছেন, সঠিক রাস্তা বলে দিচ্ছেন, এটাই তো তার দয়া আমার প্রতি, তার কৃপা, তার আশীর্বাদ। তাই বাবার থেকে দয়া বা কৃপা চাওয়ার পরিবর্তে নিজেই নিজের উপরে কৃপা করো। বাবা তো না চাইলেও কৃপা করবেন, দয়া করবেন, করেন তিনি। তো আমি নিজের উপর নিজেকে কৃপা করতে হবে। এরকম পুরুষার্থ করে বাবার হৃদয়কে জয় করে নাও। ওম শান্তি। এখন আত্মিক বাচ্চারা এটা তো জেনে গেছে যে নতুন দুনিয়ায় হলো সুখ আর পুরানো দুনিয়াতে হলো দুঃখ। এই দুঃখতেই সবাই দুঃখী হয়ে যায় আর সুখেতে সবাই সুখী হয়ে যায়। সুখের দুনিয়াতে দুঃখের নাম লক্ষণও থাকবে না, আবার যেখানে দুঃখ আছে সেখানে সুখেরও নাম লক্ষণ নেই। যেখানে পাপ আছে সেখানে পুণ্যের নাম লক্ষণ নেই। যেখানে পুণ্য আছে সেখানে পাপের নাম লক্ষণ নেই। তো যেখানে সূর্যের কিরণ থাকে সেখানে অন্ধকারের নাম লক্ষণও থাকে না। যেখানে অন্ধকার থাকে সেখানে সূর্যের কিরণের নাম লক্ষণও থাকে না। তো আমরা এতদিন অন্ধকারে ছিলাম, এখন আমরা সূর্যের কিরণের নিচে এসেছি। তাই এখন পাপের কোনো লক্ষণ আমাদের মধ্যে যেন না থাকে। তো বাবা বলছেন সেটা কোন জায়গা? যেখানে শুধু দিনের আলো থাকবে, সুখই সুখ থাকবে। এক হলো সত্যযুগ, যেখানে কেবলই সুখ, আর অন্যটি হলো কলিযুগ।
সেখানে কেবলই দুঃখ। তো কোন জায়গা এখন আমরা জেনে গেছি? সত্যযুগ, ত্রেতাযুগ দিন, যেখানে সুখই সুখ, দাপর যুগ, কলিযুগ রাত, যেখানে দুঃখই দুঃখ। সব থেকে বেশি সুখ সত্যযুগে, সব থেকে বেশি দুঃখ কলিযুগে, আর ত্রেতাযুগ আর দাপর যুগে মাঝামাঝি। তো বাবা বলছেন এটা তো বাচ্চাদের বুদ্ধিতে অবশ্যই থাকা উচিত। এখন দুঃখের সময় সম্পূর্ণ হয়েছে আর সত্যযুগের জন্য প্রস্তুতি চলছে। আমরা এখন এই পতিত ছি দুনিয়া থেকে ওপারে সত্যযুগ অর্থাৎ রামরাজ্যে যাচ্ছি। নতুন দুনিয়াতে হলো সুখ, পুরানো দুনিয়াতে হলো দুঃখ। এমন নয় যিনি সুখ দান করেন তিনিই দুঃখ দেন, না, সুখ কে দেন? বাবা দেন। দুঃখ কে দেয়? রাবণ, মায়া দেয়, রাবণ দেয়। দুঃখ মায়া রাবণ দেয়। তাই ওই শত্রুর এফিজি কুশপুত্তলিকা তৈরি করে প্রত্যেক বছর পোড়ানো হয়। কার কুশপুত্তলিকা পোড়ানো হয়? রাবণের। প্রত্যেক বছর পোড়ানো হয়। দুঃখ যে দেয়, দুঃখ দেয় যে, সর্বদাই তাকে পুড়িয়ে দেওয়া হয়। বাচ্চারা জানে যে যখন তার রাজ্য সম্পূর্ণ হয় তখন তাকে চিরদিনের জন্য শেষ করে দেওয়া হয়। 5 বিকারই সবাইকে আদি মধ্য অন্ত দুঃখ দিয়ে এসেছে। তুমি এখানে বসে আছো, তবুও তোমাদের বুদ্ধিতে এটাই থাকে যে আমরা বাবার কাছে এসেছি। রাবণকে তো তোমরা বাবা বলতে পারো না। কখনো শুনেছ কি রাবণকে পরমপিতা পরমাত্মা কেউ বলেছে? কখনোই নয়। কেউ মনে করে যে লঙ্কাতে রাবণ ছিল। বাবা বলেন এই সমগ্র দুনিয়াই হলো লঙ্কা, কারণ প্রত্যেকেই জ্বলছে। এই বিশ্বের প্রত্যেকেই এখন, সম্পূর্ণ দুনিয়ার প্রত্যেক আত্মাই জ্বলছে। তো সম্পূর্ণ দুনিয়াই হলো লঙ্কা, রাবণ রাজ্য। বলা হয় যে ভাস্কো ডা গামা পরিক্রমা শুরু করেছিল স্টিমার বা বোটের দ্বারা। যে সময় সে পরিক্রমা করেছিল সেই সময় এরোপ্লেন ইত্যাদি ছিল না। ট্রেনও কয়লার ইঞ্জিনে চলতো। বিদ্যুতের তো ব্যাপারই নেই। এখন বাবা বলছেন দুনিয়া তো একই তো দুনিয়া। তো ভাস্কো ডা গামা যখন বিশ্বের পরিক্রমা শুরু করেছিল তখন এরোপ্লেনও ছিল না, আর ট্রেন যাও নতুন নতুন শুরু হয়েছে কয়লা দিয়ে চলতো। কারেন্ট ছিল না তখন, বিদ্যুৎ ছিল না তখন। তো সেই দুনিয়াতে এখন কি কত পরিবর্তন হয়েছে না। নতুন থেকে পুরানো, পুরান থেকে নতুন হয়। এরকম তো বলা হয় না যে স্থাপনা, পালনা, বিনাশ। না, প্রথমে স্থাপনা, তারপর বিনাশ, পরে পালনা। এটা হলো সঠিক। পরবর্তীকালে আবার রাবণের পালনা শুরু হয়। সেটা হলো নোংরা বিকারী পতিত হওয়ার পালনা, যার দ্বারা সবাই দুঃখী হয়ে যায়। বাবা তো কাউকে কখনো দুঃখ দেন না। এখানে তমপ্রধান হওয়ার কারণে বাবাকেই সর্বব্যাপী বলে দেয়। দেখো এখন কি হয়ে গেছে। এটাই তো চলতে ফিরতে তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে রাখতে হবে। আছে তো খুবই সহজ, কেবল পরমাত্মার কথা। মুসলমানরাও বলে যে উঠেই আল্লাহকে স্মরণ করো। তো ঘুম থেকে উঠে চোখ মেলেই আল্লাহকে স্মরণ করো। তারা নিজেরাও খুব সকালে ওঠে, বলে যে আল্লাহ বা খুদাকে স্মরণ করো। তারা প্রত্যেকে অমৃতবেলায় ওঠে, উঠে তাদের আল্লাহ ভগবানকে স্মরণ করে, খুদাকে স্মরণ করে। তোমরা বলো বাবাকে স্মরণ করো। বাবা শব্দটি খুবই মিষ্টি। বাবা অর্থাৎ একদম আপন, কাছের। তো বাবা শব্দটি বলতে কত আনন্দ লাগে। বাবা, আমার বাবা, কত সুন্দর লাগে, মন ভরে যায়, হৃদয় ভরে যায় বাবা বলে ডাকলে। স্বয়ং ভগবান আমার বাবা। আল্লাহ বললে বাবার আশীর্বাদ
স্মরণে আসবে না। ভগবান বললে, ঈশ্বর বললে, আল্লাহ বললে, গড বললে কখনো তার আশীর্বাদ স্মরণে আসবে না। বাবা বললে আশীর্বাদ স্মরণে এসে যায়। মুসলমানরা বাবা বলে না, তারা আবার আল্লাহ মিয়া বলে, মিয়া বিবি। এইসব শব্দগুলি ভারতেই আছে। পরমপিতা পরমাত্মা বললেই শিবলিঙ্গ স্মরণে এসে যায়। ইউরোপবাসীরা আবার গডফাদার বলে থাকে। ভারতে তো নুড়ি পাথরকেও ভগবান মনে করে। শিবলিঙ্গ পাথরের হয়ে থাকে, মনে করে যে এই পাথরের মধ্যে ভগবান বসে আছেন। ভগবানকে স্মরণ করলে তো পাথরই সামনে এসে যায়। শিবলিঙ্গ পাথরের, তো পাথরের শিবলিঙ্গ দেখে স্মরণ করতে গেলে পাথরের শিবলিঙ্গই তো স্মরণে আসে। পাথরকে ভগবান মনে করে পূজা করে। পাথর কোথা থেকে আসে? পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল গড়াতে গড়াতে পাথরের উপরে পড়তে পড়তে গোল মসৃণ আকার ধারণ করে। তখন সেটা একটা প্রাকৃতিক আকার ধারণ করে। দেবী দেবতাদের মূর্তি এরকম হয় না। পাথর কেটে কেটে কান, মুখ, নাক, চোখ ইত্যাদি কত সুন্দর মূর্তি তৈরি করে। এর পিছনে অনেক ব্যয় করে। শিব বাবার মূর্তি তৈরি করতে কোনো ব্যয় ইত্যাদির ব্যাপার নেই, প্রাকৃতিকভাবেই শিবলিঙ্গ হয়ে যায়। পাথরের উপরে পাহাড় থেকে পাথর গড়াতে গড়াতে আসে আর তার উপর জল পড়ে, তো এটা মসৃণ হয়ে যায়। তো সেই পাথরকেই শিবলিঙ্গ ভেবে পুজো করতে থাকে। তো তার পিছনে কোনো খরচ হয় না। কিন্তু দেবী দেবতাদের মূর্তি তৈরি করতে কত পরিশ্রম করতে হয় মূর্তিকারকে, কত অর্থও ব্যয় করতে হয় সেজন্য। তো বাবা বলছেন, এখন তোমরা বাচ্চারা বুঝে গেছো যে আমরাই সেই দেবী দেবতা চৈতন্য স্বরূপ নিজে তৈরি হচ্ছি। এখন আমরা নিজেকে নিজে তৈরি করছি তো। আমাদের প্রত্যেকের ভিতরে লক্ষ্মীনারায়ণ জন্ম নিয়েছে আর অসুর বিনাশ হচ্ছে। তো আমরা দুষ্টের দমন করছি, সৃষ্টের পালন করছি। তো প্রত্যেকের ভিতরের দেবীকে, দেবতাকে অর্থাৎ লক্ষ্মীকে, নারায়ণকে পালন করছে তো, লালন পালন বড় করে তুলছে তো, আর অসুরকে দমন করছে তো, বিনাশ করছে তো। তো এটাই হলো দুষ্টের দমন, সৃষ্টের পালন। তো বাবা বলছেন আমরা এখন চৈতন্য রূপে নিজে নিজেই তৈরি হচ্ছি। যখন তোমরা চৈতন্য থাকবে তখন তোমাদের পূজা ইত্যাদি হবে না। তো আমরা যে এখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, সমস্ত অশুভর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, আর সমগ্র বিশ্বের স্যালভেশন আর্মি হয়ে গেছি। পুরো বিশ্বকে আমরা রক্ষা করছি রাবণের অশুভ শক্তির থেকে। বিশ্বকে মুক্ত করার বাবার যে কর্ম, সেই কর্মে আমরা সহযোগ দিচ্ছি। তো বাবা বলছেন আমরা যতক্ষণ এই যুদ্ধ চালিয়ে যাব, চৈতন্য রূপে থাকবো, ততক্ষণ আমাদের পূজা হবে না। আর আমরা যখন দেবী দেবতা হয়েও যাব তখনও আমাদের পূজা হবে না। যখন পাথর বুদ্ধি হয়ে যাও তখনই পাথরের পূজা করা হয়। তো যখন আমরা পাথর বুদ্ধি হয়ে যাব দাপর যুগে, তখন আমাদেরই পাথরের মূর্তি বানানো হবে আর সেই পাথরকেই পূজা করবে, আমরাই আবার পুজো করব। তো বাবা বলছেন চৈতন্য আছো তো, পূজ্য আছো, পরে আবার পূজারি হয়ে যাও। এখন চৈতন্য দেবী আমরা হচ্ছি। প্রত্যেকের মধ্যেই লক্ষ্মী নারায়ণ আছে এখন আমাদের মধ্যে। তো আমরা চৈতন্য দেবী দেবতা। তো সেই জন্য আমরা এখন পূজ্য। পরে আবার আমরা যখন পাথর বুদ্ধির হয়ে যাব, আমরাই আবার পূজারি হয়ে যাব। সত্যযুগে না কোনো পূজারি থাকে আর না কোনো পাথরের মূর্তি হয়, দরকারই নেই। যিনি চৈতন্য ছিলেন তার চিহ্ন স্বরূপ মন্দিরে পাথরকে রাখা হয়। এখন এই দেবী দেবতাদের কাহিনী তোমরা বুঝতে পেরে গেছো যে এই দেবী দেবতাদের জীবন কেমন ছিল, সেটাই আবার রিপিট হয়। পূর্বে এই জ্ঞানচক্ষু ছিল না,
যেরকম পাথর বুদ্ধি ছিলে, এখন বাবার দ্বারা যে জ্ঞান প্রাপ্ত হয়, জ্ঞান একই আছে কিন্তু ধারণ করে নম্বরের ক্রমানুসারে। তো বাবা একই জ্ঞান সকলের জন্য দিচ্ছেন। তো এই একই জ্ঞান ব্রহ্মা বাবা পেয়েছেন, যিনি শ্রীকৃষ্ণ হয়ে যাচ্ছেন, মামা পেয়েছেন, যিনি রাধা হয়ে যাচ্ছেন। তো একই জ্ঞান আমরাও পাচ্ছি। তো আমাদের কি হতে হবে? তো বাবা বলছেন, তোমাদের রুদ্রমালাও এই ধারণার অনুসারে তৈরি হয়। এক হলো রুদ্রমালা, আরেকটি হলো রুণ্ডমালা। এক হলো ভাইদের, আর দ্বিতীয়টি হলো ভাই এবং বোনেদের। এটা তো বুদ্ধিতে আছে যে আমরা আত্মারা হলাম খুব ছোট্ট ছোট্ট বিন্দুর মতো। গীতও আছে, ভ্রুকুটির মাঝে ঝলমল করে এক আশ্চর্য তারা। এখন তোমরা বুঝে গেছো যে আমি আত্মা হলাম চৈতন্য স্বরূপ, একটি ছোট্ট তারার মতো। পুনরায় যখন গর্ভের মধ্যে প্রবেশ করো, তখন প্রথমে কত ছোট আকার হয়, পরে কতই না বড় হয়ে যায়। সেই আত্মাই নিজের শরীর দ্বারা অবিনাশী ভূমিকা পালন করতে থাকে। তো কত রহস্য না এগুলো! আর আমরা এই রহস্যকে জানতে চাই না, চোখ বন্ধ করে রাখি। জন্ম মৃত্যুর এই যে চক্র, এটা সম্পর্কে কেউ ভাবতে চায় না, কারণ আমরা মৃত্যু লোকে আছি। মৃত্যু আমাদের কাছে খুবই যন্ত্রণাদায়ক, তাই ওই দিকটা আমরা ভাবতে চাই না, চোখ বন্ধ করে থাকি, অজ্ঞান হয়ে থাকি। তো চোখ বন্ধ করে থাকলেই তো সত্য তো আর মিথ্যা হয়ে যাবে না, সত্য তো সত্যই থাকবে। তো আমরা এখন চোখ মেলে সত্যটাকে জানছি, এই জন্ম মৃত্যুর চক্রকে ভালো করে বুঝতে পারছি, অনুভব করতে পারছি। আর বাবা এই চক্রকেই আমাদের বোঝাচ্ছেন। আমরা বহুবার এই অবিনাশী ভূমিকা পালন করেছি। তো বাবা বলছেন, এই শরীরকেই সবাই স্মরণ করতে শুরু করে। এই শরীরই ভালো বা মন্দ হওয়ার কারণে সবাইকে আকৃষ্ট করে। সত্যযুগে এরকম বলবে না যে আত্ম অভিমানী হও, নিজেকে আত্মা মনে করো। এই জ্ঞান তোমাদের এখনই প্রাপ্ত হয়, কেননা তোমরা জেনে গেছো যে এখন আত্মা পতিত হয়ে গেছে। পতিত হওয়ার কারণে যে কর্ম করে সেই সব কর্ম ভুল হয়ে যায়। বাবা এসে সঠিক কর্ম করতে শেখান, মায়া ভুল কর্ম করায়। সব থেকে ভুল কাজ হলো বাবাকে সর্বব্যাপী বলা। তো আমরা কখনোই লৌকিক পিতাকে সর্বব্যাপী বলবো না। তার জন্য আলাদা ঘর, আলাদা থাকার ব্যবস্থা, সব কিছুই আলাদা আমরা করি। লৌকিক বাবার ক্ষেত্রে করি তো। তাহলে সত্য পিতা আমার, যার থেকে আমি অবিনাশী আত্মার সৃষ্টি, অবিনাশী পিতা, যিনি সবসময়ের জন্য আমার পিতা, সত্য পিতা, আর আমি সবসময়ের জন্য তার সন্তান আত্মা। তাহলে সেই পিতাকে আমরা কিভাবে নুড়ি পাথর সর্বত্র তাকে ছড়িয়ে দিয়েছি। তিনি তো সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ। তাহলে স্থানও তো তার সর্বোচ্চ স্থান, তার আলাদা স্থান। তিনি কখনো আমাদের মতো সাধারণ নন। তিনি সবসময় উচ্চ স্থানে, সর্বশ্রেষ্ঠ স্থানে পবিত্র হয়ে থাকেন। আমরা পতিত হই, তিনি পতিত হন না। তো সেই পিতাকে আমরা মায়ার প্রভাবে কত অপমান করেছি। তো বাবা বলছেন, এটাই হলো সব থেকে বড় ভুল। আত্মা যে অভিনয় করে সেটা অবিনাশী হয়, তাকে পোড়ানো যায় না। তাকে তো পূজা করা হয়, শরীরকে পোড়ানো হয়। তো আত্মার কখনো কি বিনাশ আছে? আত্মা অবিনাশী, অমর, যাকে তরোয়াল কাটতে পারে না। অর্থাৎ আমি আত্মাকে কেউ কিছু করতে পারবে না, আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমি অবিনাশী, অমর, অজর আত্মা। তো আমার বিনাশ নেই। তরোয়াল কাটতে পারবে না, হাওয়া ওড়াতে পারবে না, জল ডোবাতে পারবে না, আগুন পোড়াতে পারবে না, কেউ আমার নাশ করতে পারবে না। তো আমার কোনো চিন্তা নেই সেজন্য। আমার শরীর যেটা অভিনয় করার জন্য পেয়েছি, ড্রেস তো পরিবর্তন করতেই হবে, বস্ত্র তো পরিবর্তন করতেই হবে।
তো আমরা লৌকিক জীবনে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কতগুলো বস্ত্র পরিবর্তন করি। তো সেরকম এই সৃষ্টির নাটকেও আমরা শরীররূপী বস্ত্রকেও অনেকবার পরিবর্তন করব। সেজন্য আমাদের কোনো দুঃখ থাকার কথা নয়। নোংরা বস্ত্রকে তো পরিবর্তন করে নতুন বস্ত্র পরতেই হবে। তো বাবা বলছেন, আত্মা যখন শরীর ত্যাগ করে তখন শরীরকে পুড়িয়ে দেয়। তো আমাদেরও পুরনো জামা কাপড় আমরা কি করি? পুড়িয়ে দিই না? আত্মা অন্য এক শরীরে প্রবেশ করে। আত্মা ছাড়া শরীর 2-4 দিনও রাখা যায় না। অনেকে তো আবার শরীরের মধ্যে ওষুধ লাগিয়ে রেখে দেয়, কিন্তু তাতে লাভ কি? খ্রিস্টানদের একজন সেন্ট জেভিয়ার, স্পেনের একজন ক্যাথলিক মিশনারি, যিনি সোসাইটি অফ জিসাস এর ফাউন্ডার আছেন, বলে যে তার শরীর এখনও রাখা আছে। তারও এক মন্দির বানানো হয়েছে, কাউকে দেখানো হয় না, কেবলমাত্র তার পা দেখানো হয়। বলে যে কেউ যদি ওই পাকে স্পর্শ করতে পারে তাহলে তার কোনো অসুখ বিসুখ হয় না। পা স্পর্শ করলে মানুষ সুস্থ হয়ে যায়। তারা মনে করে যে সে সবই তারই কৃপা। বাবা বলেন যে বিশ্বাসের মূল্য ভাবনার ভাড়া পাওয়া যায়। নিশ্চয় বুদ্ধি হলে কিছু লাভ হয়। বাকিরাও এরকম হলে তো সবাই সেখানে যাবে, মেলা লেগে যাবে। স্বয়ং পরমাত্মা বাবাও এখানে আসেন, তবুও এত বেশি লোক হয় না। স্বয়ং ভগবান এখানে এসেছেন, তবুও এখানে বেশি লোক তো হয় না, বেশি আত্মারা তো আসে না। তো বাবা বলছেন, বিশ্বাস হলে কি হবে? তখন আসবে। সংশয় আছে তাই আসে না। তো যারা বিশ্বাস করে এসেছে ভগবানের কাছে, তো সে কি প্রাপ্ত করছে? সব কিছুই প্রাপ্ত করছে, তাই না? তো বাবা বলছেন যে পরমাত্মা বাবাও এখানে আসেন, তবুও এত বেশি লোক হয় না। তাকে চিনতে পারছে না, বুঝতে পারছে না, জানতে পারছে না। বেশি হলে জায়গাও দেওয়া যাবে না। যখন সংখ্যা অত্যধিক হওয়ার সময় আসে তখনই বিনাশ হয়ে যায়। তো যখন বিনাশের সময় হবে, বাবা চলে যাবেন, তখন সবাই চিনতে পারবে যে ভগবান এসেছিলেন। তখন তো বিনাশও হয়ে যায়। এই নাটকই তৈরি হয়ে আছে, এর আদি বা অন্ত নেই। তবে হ্যাঁ, কল্পবৃক্ষে জরাজীর্ণ অবস্থা হয়ে যায়, অর্থাৎ তম প্রধান হয়ে যায়, তখন এই বৃক্ষ পরিবর্তিত হয়ে যায়। এই অসীম জগতের বৃক্ষ হলো অনেক বড়। প্রথমে তিনিই আসবেন, যাকে প্রথম নম্বরে যেতে হবে। তাহলে প্রথমে কে আসবেন? শ্রীকৃষ্ণ, যিনি অতি সাধারণ হয়ে গেছেন, তিনিই সবার প্রথমে আসবেন। সব সূর্যবংশীরা তো একসঙ্গে আসবে না, চন্দ্রবংশীরাও সবাই একসঙ্গে আসবে না, নম্বরের ক্রমের অনুসারে আসবে। পাঠধারীরা একসঙ্গে কি করে আসবে? খেলাটাই খারাপ হয়ে যাবে। এই খেলাটি একদম নিখুঁত বানানো হয়েছে, এর মধ্যে কোনো পরিবর্তন হয় না। তো স্টেজে পরপর আসবে, একসঙ্গে তো সবাই আসবে না। মিষ্টি মিষ্টি বাচ্চারা, যখন এখানে বসো তখন বুদ্ধিতে এটাই স্মরণে থাকা চাই। অন্যান্য সৎসঙ্গে তো অন্য অন্য কথাগুলি বুদ্ধিতে আসে। এখানে হলো একটাই পড়া, যার দ্বারা তোমাদের উপার্জন হয়। ওইসব শাস্ত্রাদি পড়ে তো কিছু উপার্জন হয় না। তবে হ্যাঁ, কিছু কিছু কথা তো ভালো অবশ্যই আছে। তো শাস্ত্রে আমরা কিছু কিছু ভালো ভালো কথা জেনেছি বলেই তো বাবার এই জ্ঞানকে বুঝতে পারছি, ধারণ করতে পারছি। বাবা বলছেন, শাস্ত্র গ্রন্থ পড়তে বসলে এটা নয় যে সবাই নির্বিকারী হয়ে যাবে। তো শাস্ত্র তো আমরা বহু কাল ধরে পড়ে এসেছি, শুনে এসেছি। কেউ এমন একজনও কি আছেন যিনি নির্বিকারী হয়েছেন? সম্পূর্ণ নির্বিকারী হয়েছেন এমন কেউ আছেন? বাবা বলেন যে
এই দুনিয়াতে সবাই ভ্রষ্টাচারের দ্বারাই জন্মগ্রহণ করে। এই রাবণ রাজ্যে সবাই ভ্রষ্টাচারের দ্বারা জন্মগ্রহণ করে। বাচ্চারা, তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে সেখানেই জন্ম কিভাবে হবে, তবে বলো সেখানে তো 5 ভিখারি থাকবে না। যোগ বলের দ্বারা বাচ্চা জন্মগ্রহণ করবে কোথায়? সত্যযুগে, ত্রেতা যুগে। প্রথমেই সাক্ষাৎকার হয়ে যায় যে বাচ্চা আসছে, সেখানে বিকারের কোনো প্রশ্নই নেই। এখানে বাচ্চাদেরকেও মায়া পতিত করে দেয়। কেউ কেউ তো আবার বাবাকে এসে শোনায়, না শোনালে 100 গুণ শাস্তি পেতে হবে। বাবা তো সকল বাচ্চাদেরকেই বলেন যে কোনো পাপকর্ম হয়ে গেলে তৎক্ষণাৎ বাবাকে বলতে হবে। বাবা হলেন অবিনাশী বৈদ্য। তো আমাদের জীবনে যা যা ভুল আছে সব বাবাকে জানাতে হবে। তাহলে বাবা কি করবেন? সেই জায়গায় ট্রিটমেন্ট করবেন, সব ঠিক করে দেবেন। আর না শোনালে কি হবে? 100 গুণ দণ্ড ভোগ করতে হবে। ডাক্তারকে শোনালে তোমরা হালকা হয়ে যাবে। তো বাবা হলেন মনের ডাক্তার, যাই পৃথিবীতে পাওয়া যায় না। তো বাবা আমাদের অপারেশন করেন, কারোর মন ভেঙে গেল তাকে সার্জারি করেন, ঠিক করে দেন। তো ডাক্তারকে যদি মনের সমস্ত খবর না জানায়, তো ডাক্তার চিকিৎসা করবেন কিভাবে? আর অসুখ বুঝবেনই বা কীভাবে? কোথায় ঠিক করতে হবে বুঝবেন কি করে? তাই সব কিছু তাকে জানাতে হবে। যতক্ষণ সঙ্গম যুগ আছে ততক্ষণ বাবার কাছে কিছু লুকিয়ে রেখো না। কোনো কিছু লুকিয়ে রাখলে বাবার হৃদয়কে জয় করতে পারবে না। সমস্ত কিছুই পুরুষার্থের উপর নির্ভর করে। স্কুলে আসবেই না তো চরিত্র কিভাবে শুধরাবে? এই সময় সকলেরই চরিত্র খারাপ হয়ে গেছে। বিকারই হলো প্রথম নম্বরের খারাপ চরিত্র। এই জন্য বাবা বলেন যে বাচ্চারা, কাম বিকার হলো তোমাদের মহাশত্রু। আগেও এই গীতার জ্ঞান শুনেছিলে, তো এইসব কথা তোমরা বুঝতে পারোনি। এখন বাবা প্রত্যক্ষ রূপে গীতা শোনাচ্ছেন। তো আমরা গীতা শাস্ত্র তো অনেকবার বহুবার শুনেছি, পড়েছি, কিন্তু গীতার একটি কথাও আমরা মেনে চলতে পারিনি। কখনো অনুভব হয়নি যে এই কথাগুলো আমাদের জীবনে মেনে চলা উচিত। শুধু শুনলেই ভালো হবে, গীতা ঘরে রাখলেই ভালো হবে, এটুকুই জানতাম আর সেইভাবেই আমরা চলতাম। আর এখন বাবা স্বয়ং প্রত্যক্ষ রূপে গীতা শোনাচ্ছেন শ্রীকৃষ্ণের মুখের দ্বারা। এখন বাবা বাচ্চারা তোমাদেরকে দিব্য বুদ্ধি প্রদান করেছেন। বাবা এখন আমাদের বাচ্চাদের দিব্য বুদ্ধি অর্থাৎ তৃতীয় নয়ন খুলে দিয়েছেন, প্রদান করেছেন। তাই ভক্তির নাম শুনতেই তোমাদের হাসি পায় যে তোমরা তখন কি কি করতে। তো সত্যি সত্যিই তো হাসি পায়, আমরা কি কি করতাম। রাত জাগতাম, গঙ্গা স্নান করতে যেতাম, অনেকে তো আবার এটাকে কি বলে, দণ্ডি কাটা বলে, তো এসবও করতো অনেকে। তো কি কি না আমরা করতাম। তো বাবা বলছেন, এখন তো বাবা শিক্ষা দিচ্ছেন, এতে দয়া, কৃপা বা আশীর্বাদের কোনো ব্যাপারই নেই। নিজের উপরই দয়া, কৃপা বা আশীর্বাদ করতে হবে, নিজের উপর। অর্থাৎ যে যে কর্ম আমরা ভক্তি করতে করেছি, তো কত কষ্ট দিয়েছি না শরীরকে। শরীরের তো কোনো দোষ নেই, শরীর তো আমার সব থেকে বড় বন্ধু, সহযোগী না। তো আমি আত্মা অন্যায় করেছি, আমি আত্মা পাপ করেছি, তো তার দায়ভার শরীর কেন নেবে? শরীরের তো কোনো দোষ নেই। তো এর জন্য বলছেন নিজের উপর নিজে দয়া করো। এই শরীরের উপর তোমরা দয়া করো। একে না খাইয়ে রেখো না, একে রাত জাগিও না, একে কষ্ট দিও না। তুমি করেছো অন্যায়, তোমাকে উপোস রাখো। অর্থাৎ আত্মা কোনো কিছু না ভেবে কতক্ষণ থাকতে পারো, প্র্যাকটিস করো, এটাই উপোস। কিচ্ছু ভাববো না, কোনো সংকল্প নেই, কোনো ভাবনা নেই। আত্মা
থাকতে পারবে এরকম উপোস? কোনো খাবার দেব না, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, কোনো চিন্তা, একদম খালি, এটাই হলো উপোস। আত্মাকে কি এভাবে উপোস রাখা যাবে? মৌন থাকতে হবে সম্পূর্ণ। তো নিজে করেছো না, আত্মা করেছে, তো আত্মাকে উপোস রাখো, আত্মাকেই পরিবর্তন করো, নিজের উপর নিজে কৃপা করো। বাবা তো প্রত্যেক বাচ্চাকে পুরুষার্থ করান, কেউ কেউ তো আবার পুরুষার্থ করে বাবার হৃদয়কে জয় করে নেয়, কেউ কেউ আবার পুরুষার্থ করতে করতে মারাও যায়, ছেড়ে চলে যায়। বাবা তো প্রত্যেক বাচ্চাকে একই রকমভাবে পড়ান, তবুও কোনো কোনো সময় এমন কিছু গুপ্ত কথা বেরিয়ে আসে, সেসব পুরানো সংশয় ছিল, সেগুলোই পুনরায় জাগ্রত হয়। এই জন্য বাবার পড়াশোনায় কখনো অনুপস্থিত থাকবে না। মুখ্য হলো বাবাকে স্মরণ করা, দিব্য গুণগুলিকে ধারণ করতে হবে। কেউ কিছু ছি ছি কথা বলে দেয় তো শুনেও শুনবে না। হিয়ার নো ইভিল, টক নো ইভিল, সি নো ইভিল, ডু নো ইভিল। তো মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না, মন্দ কিছু করো না। উঁচু পদ প্রাপ্ত করতে হলে মান, অপমান, দুঃখ, সুখ, হার, জিত সব সহ্য অবশ্যই করতে হবে। বাবা কত যুক্তি বলে দেন, তো গীতাতেও আমরা এটা শুনে এসেছি। কি শুনেছি? নিন্দা, স্তুতি, মান, হানি, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, সমস্ত পরিস্থিতিতে যে স্থির থাকে সেই হলেন কি? স্থিতপ্রজ্ঞ, কর্মাতীত অবস্থা, অর্থাৎ যার উপর কোনো প্রভাব পড়বে না। হানি হলেও তার প্রভাব পড়বে না, লাভ হলেও প্রভাব পড়বে না, অপমান হলেও প্রভাব পড়বে না, মান পেলেও প্রভাব পড়বে না, জয় হলেও প্রভাব পড়বে না, পরাজয় হলেও প্রভাব পড়বে না। কারণ আমি আত্মা এই পৃথিবীতে অভিনয় করছি, অভিনয় হলো জয় পরাজয়ের, নিন্দা স্তুতির, মানহানির, লাভ ক্ষতির। তো প্রথমে লাভ, পরে ক্ষতি, তো এটা তো হবেই। তো আমি যখন এই জ্ঞান প্রাপ্ত করেছি তখন আমার কোনো আর এসব নিয়ে চিন্তা নেই, কারণ অভিনয়ের ক্ষেত্রে এগুলো তো আমাকে করতেই হয়েছে। তো বাবা বলছেন যে বাবা কত যুক্তি বলে দেন, তবুও বাচ্চারা বাবার কথাগুলিকে শুনেও শোনে না, তবে তারা কি পথ প্রাপ্ত করবে? বাবা বলেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা অশরীরী না হতে পারছো তত পর্যন্ত মায়ার কিছু না কিছু চোট লাগতেই থাকবে। বাবার কথা না মানলে তো বাবাকে অসম্মান করা হয়। তো বাবা আমাদেরকে শ্রীমত দেন, প্রত্যেক দিনের জন্য প্রত্যেক দিন শ্রীমত দেন। তো বাবার কথা যদি আমি না মানি, না শুনি, তাহলে বাবা তাকে কি ভালোবাসবেন? তাকে অসম্মান করা হবে না? তো আমরা লৌকিকে বাবার 4টে বাচ্চা, ঠিক আছে? তো একজন বাচ্চা বাবা যা বলেন সব মেনে সেভাবে চলে, প্রত্যেকটি কর্ম বাবার মত অনুযায়ী করেন। আর আরেকটি বাচ্চা দুনিয়াতে ঘুরবে ফিরবে, বাবার কথা শুনবে না, তো বাজার থেকে কিছু কিনে এনে বাবাকে দেবে। তো একজন বাচ্চা কিছু এনে দিল না কিন্তু বাবার কথা শুনলো, আর একজন বাচ্চা বাবার কথা শুনলো না কিন্তু বাজার থেকে কিছু উপহার বাবার জন্য নিয়ে এসে দিল। বাবা কার উপর খুশি হবে? কার উপর খুশি হবে? যে বাবার কথা শুনে চলে তার প্রতি তো তার গর্ববোধ হবে নাকি? তার কথাই তো বলবে যে আমার এই বাচ্চাটা রত্ন, আমার প্রত্যেকটি কথা শুনে জীবনে উন্নতিও হচ্ছে। আর যে বাবার কথা শুনছে না, দুনিয়া ঘুরছে, সে তো কি হচ্ছে? বাবার আশীর্বাদ হারাচ্ছে, তো সে বাবার কখনো মন জয় করতে পারবে না। তো গীতাতে এর জন্যই আছে না
ধূপ দীপ নৈবেদ্য জপ তপ তীর্থ শাস্ত্র আদির দ্বারা আমাকে প্রাপ্ত করা যায় না। তো আমরা যারা এর মধ্যে ফেসে আছি, সে হচ্ছে দুনিয়ার মধ্যে ঘুরছি পিচ্ছি আর বাজার থেকে কিনে বাবাকে এনে দিচ্ছি। এখন আমরা বাচ্চারা যখন জ্ঞান প্রাপ্ত করেছি, বাবার প্রতিটি কথা মেনে চলছি, কিছুই দিচ্ছি না বাবাকে, কিন্তু তার কথা মানছি। তো বাবা কাকে ভালোবাসবে? তো বাবা বলছে না, স্মরণের দ্বারাই প্রাপ্ত করবে। তো এটাই হচ্ছে জ্ঞান বুদ্ধি। বাবা বলেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা অশরীরী না হতে পারছো, তত পর্যন্ত মায়ার কিছু না কিছু চোট লাগতেই থাকবে। বাবার কথা না মানলে তো বাবাকে অসম্মান করা হয়। তবুও বাবা বলেন, বাচ্চারা সর্বদা বিজয় প্রাপ্ত করে জাগ্রত থাকো আর বাবাকে স্মরণ করে উঁচু পদ প্রাপ্ত করো। তো বাবা সবার পরিস্থিতি জানেন, কার কি ভাবনা। বাবা আমাদের ভাবের ভাড়া দেন। আমরা যেই মনের ভাব রাখবো সেই অনুযায়ী তিনি দেন। কোনো স্থূল জিনিস দিয়ে তাকে কিছু দিলে তার ভাবনা, তার জন্য তিনি কিছু দেন না। আমি কোনো কিছু দিলাম কিন্তু মন নেই, সবাই দেখলো যে আমি অনেক বড় কিছু দিয়েছি, কিন্তু মন থেকে দিইনি বাবাকে, তো সেখানে আমার প্রাপ্তিও থাকবে না। আর যদি আমি 1 টাকার জিনিসও মন থেকে দিই, তো তার জন্য তিনি আমাকে তার পদম গুণা দেবেন। তা আমি যেই মনের ভাবে দিচ্ছি তারই তিনি ভাড়া দেন। তো বাবা কি বলছেন, যে বাবা যা বলছেন সেই কথা যদি আমরা না মানি, তবে কি হলো? বাবাকে অসম্মান করা হলো। আর বাবার কথা মানলে কি হবে? আমরা সর্বোচ্চ স্থানে যাব। তো বাবা যারা মানেন না তাদের প্রতিও কি থাকেন? আশীর্বাদ দেন তাদেরকে, যে তবুও বাচ্চারা যাতে বিজয় প্রাপ্ত করে, নিজেকে জাগ্রত রাখে, বাবাকে স্মরণ করে উঁচু পদ প্রাপ্ত করে। তো সেই আশীর্বাদই তিনি দিচ্ছেন। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। तो आज के बाबा के पदम गुणा शुक्रिया। बाबा आज के आसेन, আমরা বাবার সাথে খুব মন থেকে মিলন করব, একাকার হয়ে যাব। ধারণার জন্য মুখ্য সার। কেউ যদি কিছু উল্টোপাল্টা কথা বলে তবে শুনেও শুনবে না। হিয়ার নো ইভিল, টক নো ইভিল, সি নো ইভিল, ডু নো ইভিল। মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু ভেবো না, মন্দ কিছু করো না। দুঃখ সুখ মান অপমান সব কিছু সহ্য করতে হবে। তো গীতার 18 অধ্যায়ের কি কথা ছিল? স্থিতপ্রজ্ঞ অবস্থার কথা আছে না? নিন্দা স্তুতি মান হানি লাভ ক্ষতি জয় পরাজয় সমস্ত পরিস্থিতিতে যে একরস স্থিতিতে থাকে, স্থির থাকে, সেই হলো স্থিতপ্রজ্ঞ কর্মাতীত অবস্থা। তো আমাদের এখন কর্মাতীত অবস্থা প্রাপ্ত করার সেই অধ্যায় চলছে। তো আমরা এসেছি অভিনয় করতে। এখানে সুখেরও সিন, দুঃখেরও সিন, মানেরও সিন, অপমানেরও সিন। তা আমরা তো অভিনয় করছি। আমার তো কেউ কিছু করছে না, অভিনয়ের পার্ট পেয়েছি আমরা প্রত্যেকে। তো সেখানে এই সিনগুলো তো আসবেই। তা আমি যখন জানি যে এগুলো কোনো কিছুই আমার না, কারণ এই দুনিয়াতে কোনো কিছুই আমার না, আমি এখানে এসেছি, আমার বাড়ি হলো কোথায়? পরমধাম। আমার বাবাকে পরম পিতা পরমাত্মা শিব বাবা। আমি কে? আমি আত্মা। তো এখানে আমার দেহ বা অন্যদের দেহ কেউই তো আমার নয়। যা হয়েছে দেহের উপরে হয়েছে, অভিনয়ের উপরে হয়েছে, আমার উপরে তো কিছু হয়নি। আমি তো সর্বশক্তিমান পিতার সর্বশক্তিমান সন্তান। মাস্টার সর্বশক্তিমান। তো আমার তো এসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনই নেই না।
তো দ্বিতীয় ধারণা, বাবা যা কিছু শোনান সেগুলো শুনেও না শুনে বাবা ডিসরিগার্ড করবে না। মায়ার চোট থেকে বাঁচার জন্য অশরীরী থাকার অভ্যাস অবশ্যই করতে হবে। তো আমরা এখন জ্ঞান প্রাপ্ত করেছি। আমরা কে? আত্মা। আমরা কোথায় অভিনয় করছিলাম? এই পৃথিবীর স্টেজে। তো অভিনয় কবে শুরু করেছিলাম? সত্যযুগে। অভিনয় শেষ হলো কোথায়? কলিযুগে। আমরা এখন কোথায় আছি? সাজঘরে, ব্রহ্মাপুরীতে আছি। এটা হচ্ছে সাজঘর, যেখানে সাজগোজ করাও যায়, আবার সাজগোজের মেকআপ ড্রেস পরিবর্তনও করা যায়। তো আমরা গ্রিন রুমে আছি, সাজঘরে আছি। তো অভিনয় আমাদের শেষ হয়ে গেছে না? তো বাবা কি বলছেন? ওই অভিনয় তোমরা ভালো করেছো, এখন ওই অভিনয়ের সমস্ত কিছুকে ত্যাগ করো। ওটা তো আর প্রয়োজন নেই। ড্রেস চেঞ্জ করো, মেকআপ তোলো, গয়নাগাটি তোলো, কারণ ওটা তো শেষ। ড্রেস আমার জমা দিয়ে দিতে হবে। এখন আবার আমরা কি করব? অভিনয় করব। তো সেই অভিনয় নিয়ে এখন ভাবো। তো এখানে আমাদের সমস্ত স্ক্রিপ্ট দিয়ে দিয়েছেন, অভিনয়ের নাটকের সমস্ত ঘটনা দিয়ে দিয়েছেন, আর সেই ঘটনা অনুযায়ী তোমরা এভাবে অভিনয় করব, আমরা অভিনয় করব, এটাই বাবা আমাদের শেখাচ্ছেন। এই সাজঘরেই শেখাচ্ছেন। তাই তো হয় নাটকের ক্ষেত্রে, অভিনয় স্টেজে নামার আগে সাজঘরে কি হয় সবটাই তো বলে দেওয়া হয় যে এইভাবে অভিনয় করবে, এভাবে অভিনয় করবে, তোমার এই অভিনয় তুমি প্রাপ্ত করেছো। কিন্তু এখানে আমি কি অভিনয় করব সেটা সম্পূর্ণই আমার উপর ছেড়ে দিয়েছেন, যে এই সত্যযুগের শুরু থেকে কলিযুগের শেষ পর্যন্ত এই চরিত্র আছে, তুমি কোন চরিত্রে অভিনয় করবে তুমি সেটা আমাকে এখানে করে দেখাও। তো যদি আমি শুরুর থেকে অভিনয় করতে চাই, তো শুরুর মতো অভিনয় করে দেখাতে হবে। তো যেমন চাই তেমন অভিনয় আমাকে এখানে করে দেখাতে হবে। তাই এই নাটকে অন্যান্যরা যে অভিনয় করছে রাতের সিনের, আমরা তো আর সেই সিনে নেই। তো তাদের সাথে আমার আর কোনো লেনদেন নেই। তারা অভিনয় শেষ করুক, তাদের প্রতি শুভ ভাবনা যে তারা খুব ভালোভাবে অভিনয় শেষ করে যেন সুন্দর অভিনয় তারাও পায়। আমরা সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। আর আমরা এখন শ্রেষ্ঠ অভিনয় করব, সেই জ্ঞান প্রাপ্ত করছি, আর সেটা রিহার্সাল করছি। তো সেজন্য নিজেকে সবসময় কী ভাবতে হবে? আমি এখন আত্মা, আমি কোনো অভিনয়ে নেই এখন আর, তাই আমার কোনো ড্রেসও নেই। আমি এখন সম্পূর্ণ আত্মা। কার কাছে আছি? বাবার কাছে আছি। সাজঘরে আছি, ব্রহ্মাপুরীতে আছি। বরদান, বাবা সম দয়াবান হয়ে সবাইকে ক্ষমা করে স্নেহ প্রদানকারী মাস্টার দাতা ভব। যেরকম বাবাকে দয়াবান মার্সিফুল বলা হয়, সেরকম তোমরা বাচ্চারাও হলে মাস্টার দয়াবান। যারা দয়াবান হয় তারাই কল্যাণ করতে পারে, অকল্যাণ করা আত্মাকেও ক্ষমা করতে পারে। তারা মাস্টার স্নেহের সাগর হয়, তাদের কাছে স্নেহ বিনা আর কিছুই থাকে না। বর্তমান সময়ে সম্পত্তির থেকেও বেশি প্রয়োজন হলো স্নেহের। এই জন্য মাস্টার দাতা হয়ে সবাইকে স্নেহ দিতে থাকো, কেউ যেন খালি হাতে ফিরে না যায়। তো দান করার সর্বশ্রেষ্ঠ দান হলো এই সময়, এই হলো মহাদান। মন থেকে সবার প্রতি শুভ ভাবনা, কল্যাণের ভাবনা, এই দান আমাদের এখন দান করে শ্রেষ্ঠ কর্ম করতে হবে। আর এই দানের দ্বারা আমরা কি পাবো? আশীর্বাদ জমা করতে পারবো। আমি আত্মার থেকে এই প্রকৃতি যদি কিছু পায়, কোনো জীব যদি কিছু পায়, কোনো আত্মা কিছু পায়, শান্তি পায়, সুখ পায়, তো সে কখনো আমার সাথে বেইমানি করবে না, আমার সাথে কখনোই সে খারাপ আচরণ করবে না। তো যত আমি দান দিতে থাকবো তত ভাইদের সহযোগিতা পেতে থাকবো। তো প্রকৃতিও কি করবে? সহযোগ দেবে। প্রত্যেক আত্মা কি করবে? সহযোগ দেবে। তো সেজন্য এখন দান দিতে থাকো, সব সময় সবার কল্যাণ চাইতে থাকো। স্লোগান, তীব্র পুরুষার্থী হওয়ার ইচ্ছা যদি থাকে তাহলে যেখানেই চাইবে সেখানেই রাস্তা পেয়ে যাবে। তো আমার শুভ ভাবনা যদি থাকে, আমি শুভ করব, তো শুভ রাস্তা আমি পেয়ে যাব। আবার যদি আমি ভাবি যে আমি কারোর অশুভ করব, তো অশুভ রাস্তাও পেয়ে যাব। তাহলে
আমি যদি তীব্র পুরুষার্থী হয়ে, কারণ লাস্ট ফাইনাল পরীক্ষা এখন আর ফাইনাল রিভাইজ পড়া চলছে, আর আমি সর্বশ্রেষ্ঠ পদ পেতে চাইলে, ইচ্ছা থাকলে, আমি যখন সেই ইচ্ছাটাকে নিজের ধারণ করব যে এটা হবই, তখন রাস্তা অটোমেটিক খুলে যাবে, আমি সেখানে ঠিক পৌঁছাতে পারবো। তো ইচ্ছাই হলো, অর্থাৎ সংকল্প হলো সবথেকে বড় শক্তি। তা আমাদের ইচ্ছাকে জাগরিত করতে হবে। আমার ইচ্ছা আমি রাবণের সব ত্যাগ করে দেব, এটা আমার ইচ্ছা, তো ত্যাগ করে দিচ্ছি। আমার ইচ্ছা আমি সত্যযুগের প্রথম সিনে শ্রীকৃষ্ণের সাথে আসব, আমি সেই জন্য সেই রাস্তায় যাচ্ছি, তো আমার জীবন এখন ওই রাস্তার জীবন। তো এটাই হচ্ছে ইচ্ছা। কোন ইচ্ছা তোমার মধ্যে আছে, সেই ইচ্ছাকে জাগরিত করো আর সেভাবে চলতে থাকো, তো তোমার জন্য সব পথ অটোমেটিক খুলে যাবে। এই প্রকৃতি তোমাকে সহযোগ দেবে। তো প্রকৃতির বরদান আছে, যা দেবে তাই পাবে, পৃথিবীর এটাই নিয়ম, লেনদেন, যা দেবে তাই পাবে। তো প্রকৃতি, আমি যা চাইবো সেটা প্রকৃতি আমাকে পাইয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। তো আমাকে এই যে আশীর্বাদ পেয়েছি ভগবানের, সেটাকে সফল করতে হবে। আমাকে না সিলেক্ট করে অন্য কাউকেও তো সিলেক্ট করতে পারতো, তো বাবা আমাকে উপযুক্ত ভেবেছেন তাই সিলেক্ট করেছেন, তাহলে সেই মান কে রাখবে? আমাকেই তো রাখতে হবে। তো সেই জন্য আমরা বাবার মান রাখবো, বাবার শ্রীমতে চলবো, আর ব্রহ্মা বাবার কদমে কদম রেখে বৈকুণ্ঠে ঠিক পৌঁছাবো। লক্ষ্যে আমরা পৌঁছাবোই পৌঁছাবো। ওম শান্তি।